আজকে আমি একটা নতুন আরও একটা ভিডিও দেখাতে চলেছি। আমি একটু কোথায় এসেছি বলো তো, কোথায় এসেছি, কেন এসেছি, তোমাদের সবটাই দেখাবো। আজকে নতুন একটা জায়গায় এসেছি, খুব চেনা পরিচিত একটা ক্লাবের পুজো তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। আজকে আমি যেই প্যান্ডেলের পুজো চলেছি, নাম বললেই তোমরা বুঝতে পারবে যে আমি যেই প্যান্ডেলের বা যে ক্লাবের পুজোটা তোমাদের আজকে দেখাতে চলেছি, তাদের থিম দেখাতে চলেছি। তাহলে চলো আজকে আমি কোন ক্লাবের পুজো দেখাতে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। চলো আমরা এগিয়ে যাই ক্লাবের প্যান্ডেলের দিকে। এবং যেই প্যান্ডেলটার পুজো তোমাদেরকে আজকে আমি দেখাবো, থিমটা দেখাবো, খুবই পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আশা করছি তোমাদের আর এর সম্বন্ধে কিছু আর বলতে হবে না, তোমরা সবটাই বুঝতে পারবে, নাম শুনলেই তোমরা বুঝতে পারবে। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, তারপরে আমি তোমাদের কাছে নিয়ে দেখাবো। একটু দূর থেকে আমি তোমাদের দেখাচ্ছি, একটু কাছে যাব, গিয়ে দেখাবো। শ্রীভূমি ক্লাব, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তোমরা সবাই জানো, সবাই নাম জানো, খুব পরিচিতি একটা নাম আমাদের কাছে, এবং খুব বড় বড় থিম ওনারা আমাদের সামনে নিয়ে আসেন। এই হচ্ছে ওনাদের পুরো প্যান্ডেলটা। এইবারের থিম হচ্ছে ওনাদের ডিজনিল্যান্ড। তো ডিজনিল্যান্ডের এই যে পুরো থিমটা আমি তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে করে। এখনো কাজ চলছে, দেখো এখনো কমপ্লিট হয়নি। গতকাল ওনাদের উদ্বোধন হয়ে গেছে, তো আমি আজকে এসেছি তোমাদের এই প্যান্ডেলটা দেখাতে। গতকাল ওনারা উদ্বোধন করে ফেলেছেন, আমি আসতে পারিনি, তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রচুর মানুষ এখন থেকেই এখানে ভিড় করে চলে এসছে দেখার জন্য। প্রচুর মানুষের ভিড়, এখনই এত মানুষের ভিড়, এর পরে কিন্তু আমরা আর দাঁড়ানোর সুযোগ পাবো না বা দেখারও সুযোগ পাবো না। অনেকেই আছে ঘরে বসে, যারা ইচ্ছে থাকলেও তোমরা বেরোতে পারো না, তো তাদের জন্য আমার এই ভিডিওটা রইল। বিশেষ করে তাদের জন্য যারা ঘরে বসে দেখার ইচ্ছে থাকলেও তোমরা ঘরে বসে বসে থাকতে হয় বা অনুতাপ করতে হয় যে আমরা দেখতে পাচ্ছি না, তো তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা বিশেষ করে। আমি এবার কাজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখনো কাজ চলছে, এখন এনারা কাজ করে যাচ্ছে। আজকে ভোর রাতে, রাতের এই বেলাটা পেরোলেই ভোরবেলায় আমরা মহালয়া শুনতে পাবো। তো এনাদের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, আর কয়েক ঘন্টা পরই কিন্তু আমাদের মহালয়ের মা আগমনের বাদ্য কিন্তু বেজে যাবে। ওদের তো রোজই কিছু না দেখো, দিনের বেলা একরকম দেখতে লাগছে, রাত্রিবেলা কিন্তু পুরোটাই অন্যরকম লাগবে। রাতের পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমাদের কাছে, ওনারা তুলে ধরবেন। দিনের পরিবেশের সাথে রাতের পরিবেশের কিন্তু তোমরা কোনো মিল তোমরা পাবে না। তো বন্ধুরা দেখছো এখানে তোমরা এনাদের প্রস্তুতি চলছে, এখনও সম্পূর্ণ করে উঠতে পারেনি শ্রীভূমি। দেখো মা দুর্গার মুখটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো ওনারা ভেতরে আমাদের কিছুতেই ঢুকতে দিচ্ছেন না একটু দেখানোর জন্য। আজকে কোনো প্রবেশ নেই পাবলিকের জন্য, পুরো পাবলিক আজকে বন্ধ করে দিয়েছে। ওনারা আগামীকাল থেকে সমস্ত পাবলিককে দর্শন করার জন্য ওপেন করে দেবেন, সেই কারণে আজকে ভেতরে কাজ চলছে। এবং হয়তো আগামীকাল ওনাদের কিছু প্রোগ্রামও রয়েছে, তার জন্য শ্যুটও চলছে, প্র্যাকটিসও চলছে। তোমরা দেখতে পাচ্ছ সামনে আমাদের একটা দড়ি দিয়ে এই পাশে আটকে দিয়েছে, ওই অবধি আমাদের শেষ, তার আগে আর আমাদের এগোতে দিচ্ছে না। তো তোমরা দেখতে পাচ্ছ এনারা কিভাবে এখনও প্রস্তুতি নিয়ে চলেছে, কারণ রাত পোহালেই মহালয়া শুরু হয়ে যাবে আর কিছু কয়েক ঘন্টা পর। এই দেখো এইখানে যে এই ডলগুলো মডেলগুলো রেখেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে পুতুলের এই যে গুলো রেখেছে, ফুলের এটা রেখেছে। দেখো প্যান্ডেলটা দেখো, দিনের বেলা কিন্তু একরকম দেখতে লাগছে, কোনো রকম লাইটিং জ্বলছে না, অল্প অল্প জ্বলছে। এবং রাতের যে পরিবেশটা হবে সেটা কিন্তু অসাধারণ, কোনো কথা হবে না, এত সুন্দর পরিবেশ হবে রাতে। দেখো আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অল্প অল্প করে, যতটা আমার সম্ভব হয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এর বাইরে, একটা সীমার বাইরে আর আমাদেরকে ঢুকতে দিচ্ছিলেন না। তো আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম আমি যে একটু 2 সেকেন্ডের জন্য শুধু ভেতরটা ঢুকে একটু প্রতিমার মুখগুলো তোলার জন্য, তো কিছুতেই ওনারা বললেন আজকে কোনো রকমভাবে হবে না, কারণ আমাদের কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো শ্রীভূমি, দেখো প্রতিমার মুখটা আমাদের এই বাইরের থেকেই, আমাদের যতটা দেখার ততটাই আমাদের বাইরের থেকেই তুলতে পেরেছি। তোমাদের দেখাচ্ছি, দেখো ওনাদের কিছুক্ষণ বাদে বাদে গান চলছে, কিছুক্ষণ বাদে বাদে ওনারা প্র্যাকটিসও চলছে। ওনাদের এই পাশে সব ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, কিছু শ্যুটেরও ব্যাপার আছে, সেইগুলো করছে, ওনাদের কাজ চলছে। প্রচুর লোকের ভিড়ও রয়েছে, প্রচুর মানুষ এসেছে ভিডিও করার জন্য।
প্রচুর মানুষ ভিডিও করছে, ফটো তুলছে, প্রচুর 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 ভিড় হয়েছে। এখনই এত ভিড়, তাহলে ভাবো সামনে দিনে আগামী মানে যখন পুজো শুরু হয়ে যাবে তখন কীরকমভাবে মানুষের উপচে পড়া ভিড়টা হবে তোমরা ভাবো। তাহলে দেখো কত সুন্দর প্রতিমা হয়েছে, প্রতিমার মুখটা সত্যি সুন্দর হয়েছে, দূর থেকেই দেখা যাচ্ছে। দেখো এই দাদারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, এই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে এনারা ছবি তুলছে। দেখো এই পাশের এইগুলো আমি ছবি তুলে তুলে দেখছি। সন্ধে হয়ে আসছে বন্ধুরা, দেখতে একটু কোনো লাইট জ্বালিয়ে দিচ্ছে। দেখো এই জোকারগুলোকে দেখো কত ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে একদম অরিজিনালের মতন, খুব সুন্দর লাগছে বন্ধুরা, অসাধারণ করেছে। তোমরা আসো, যারা দেখতে আসতে পারবে বা আসবে তারা অবশ্যই আসো, দেখো খুব সুন্দর হয়েছে। কিন্তু প্যান্ডেলটা একটা কলকাতার বুকে তোমরা জানো যে শ্রীভূমি খুব নামকরা ক্লাব হয়ে গেছে, সবার কাছেই পরিচিত। নতুন করে এই ক্লাবের সম্পর্কে কিছু বলার নেই, এই পুজো সম্পর্কেও কিছু বলার নেই। প্রত্যেক বছর এনারা আমাদের নতুন নতুন একটা কিছু থিমের উপহারটা দেয়। তো তোমাদের কাছে নতুন করে কিছু বলার নেই, প্রতি বছরই আমাদের কাছে নতুন আকর্ষণ থাকে। দেখো আমি কতটা দূরে আমাদেরকে দাঁড়াতে দিয়েছে, একদম কাছে যেতে দিচ্ছে না ওনাদের। ভেতরে যেহেতু কাজ চলছে সেই কারণে আমাদের ভেতরে একদম ঢুকতে দিচ্ছে না। দেখো পুরো ডিজনিল্যান্ডের পুরো ইয়েটা দেখো তুলে ধরেছে, আমি তোমাদের অনেকটা দেখিয়েছি। দেখো মানুষের ভিড় দেখো, এখনই এত ভিড় মানুষের। দেখো আস্তে আস্তে আরও ভিড় বাড়ছে, আরও প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়ে এসে দাঁড়িয়েছে সব ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। মানুষের কত ভিড় একদম উপচে পড়ছে। দেখো মায়ের প্রতিমার মুখটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কত সুন্দর লাগছে মায়ের মুখটা, তুলতেই পারছিলাম না। এখন সামনে থেকে বারবারই কেউ না আসা যাওয়া করছে, যেহেতু ওনাদের কাজ চলছে, ওনাদের মতন ছেড়ে দিতে হবে। তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রতিমার মুখটা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবং এই জলপরিটিকে এখন সেট করবে, এই জলপরিটা যে তোমরা দেখতে পাচ্ছ, জলপরিটাকে সেট করবে। কোথায় রাখবো? ওই যে একটা কচ্ছপ, দেখো সবই কিন্তু থার্মোকলের তৈরি। কচ্ছপটাকে যে নিয়ে আসছে, কচ্ছপটাকে সেট করবে। এদের এই সমস্ত কাজগুলো চলছে। এই কাজগুলো কমপ্লিট না করলে তো মানুষের সামনে রাত পোহালে মহালয়া, মানুষের সামনে ওনারা কী করবেন? তো বাইরের এই কাজগুলো চলছে। দেখো এই কচ্ছপটাকে এখন এখানে সেট করছে, সেট করার কাজ চলছে। এরপরে এই জলপরিটাকে সেট করবে। এদের এই কর্মসূচি এখনও চলছে এবং প্রচুর প্রচুর গার্ডও রয়েছে, প্রচুর পুলিশ পাহারায় রয়েছে, প্রচুর মানুষ গার্ডও দিচ্ছে, ক্লাবের ছেলেরা রয়েছে, প্রচুর লোক রয়েছে কাজ করছে যারা। দেখো কত ভালো লাগছে, আমি বারবার তোমাদেরকে দেখাচ্ছি যে থিমটা কত সুন্দর অসাধারণ হয়েছে। তো লাইটগুলো আস্তে আস্তে জ্বালাচ্ছে, সন্ধে নেমে আসছে বলে অল্প অল্প করে লাইট ওনারা জ্বালাচ্ছেন। আমি তোমাদের প্যান্ডেলটা পুরো দেখাচ্ছি, যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে প্যান্ডেলটা। আমি বলবো তোমরা অবশ্যই করে একবার আসো, দেখো, তোমাদেরও ভালো লাগবে। তোমার বাচ্চাদের তো বিশেষ করে খুবই ভালো লাগবে, কারণ বাচ্চাদের জন্য এই প্যান্ডেলের থিমটা একদম আইডিয়াল থিম। বাচ্চাদের একদম মন আনন্দ করে, মানে মনের মতন হয়েছে থিমটা। বাচ্চাদের খুব আনন্দ পাবে বাচ্চারা দেখলে। দেখো সামনের এই পুতুলগুলোকে কি সুন্দর সাজিয়েছে, কি সুন্দর রেখেছে এনারা, কি ভালো লাগছিল দেখতে। আমার তো খুবই ভালো লেগেছিলো। আর এই সামনে যে দুটো ছেলেকে দেখছেন, এই বাচ্চা ছেলেগুলো সামনে দাঁড়িয়ে গার্ড দিচ্ছিল, কিছুতেই এগোতে দিচ্ছিল না। আমি অনেকবার করে রিকোয়েস্ট করেছিলাম, আমি কেন কোনো মানুষকে ভিতরে আজকে প্রবেশ নেই, প্রবেশ বন্ধ। তো বাংলাদেশ থেকেও কিছু মানুষ এসেছিলেন যারা ভিডিও করবেন বলে, তাদেরকেও প্রবেশ করতে দেয়নি, সম্পূর্ণ বন্ধ। আজকে কোনো মানুষকে ভেতরে ঢুকতেই দেবেন না ওনাদের, যেহেতু আজকের দিনটাই শেষ। তো সেই কারণে ওনাদের যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে সেইগুলোকে ওনারা সম্পূর্ণ করার জন্য বারবার করে আমাদেরকে অনুরোধও করেছে যে দিদি আজকের একদম কোনো মানুষকে এখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে, আমাদের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে। এটাও বাস্তব, রাত পোহালেই মহালয়া শুরু হয়ে যাবে, যেন আগমনী বার্তা শুরু। তো মানুষের জন্য ওনারা আগামীকাল বিকেল 8টার মধ্যে একদম খুলে দেবে। তার আগে কিছু ওনাদের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো কমপ্লিট করে তারপর ওরা পাবলিকের জন্য খুলে দেবে। সেই কারণে ওনাদের এই কাজগুলো তাড়াতাড়ি করে খুব শিগগিরই এবং সুন্দরভাবে করে ফেলতে হবে। সেই কারণে আমাদেরকে একদম ঢুকতেই দেয়নি। আমি কেন, আমার মতন আরও 100 জন ছিল, তাদেরকেও ঢুকতে দেয়নি। কারণ ঢুকতে দিলে বা ভেতরে প্রবেশ করতে দিলে একজনকে দিলে আরও 10 জনকে দিতে হবে, সেই কারণে ওনারা প্রবেশ করতে দেয়নি। কিন্তু আমার খুব খারাপ লাগছিলো যে তোমাদেরকে আমি ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। দেখাতে পারলে আমার ভালো লাগতো, বা আমিও দেখতে পারলে আমারও ভালো লাগতো। সেই কারণে আমার খুব খারাপও লাগছিলো। দেখো অন্ধকার কিন্তু আস্তে আস্তে নামছে, সন্ধে হয়ে আসছে বন্ধুরা। আমি একদম বিকেলের আগে ওখানে পৌঁছেছি। ওখানে 4 ঘন্টা আমি ওখানে ওয়েট
করেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি ওনাদের এই সমস্ত কর্মসূচিগুলো দেখেছি, সমস্ত কাজ করছে যারা দেখছি। আস্তে আস্তে সন্ধে নেমে আসছে, দেখো লাইটিংগুলো আস্তে আস্তে কিন্তু ওনারা লাইটিংগুলো শুরু করে দিয়েছে। কাজগুলো এই কচ্ছপটাকে এখানে সেট করেছে, তোমাদেরকে বললাম এই কচ্ছপটা সেট করবে, তো এখানে কচ্ছপটাকে সেট করছে, সে চলছে এটা। আর লাইটিংগুলো আস্তে আস্তে জ্বলছে। এবার দেখো এই অল্প অল্প করে লাইটিং ওনারা দিচ্ছেন, আজকে সম্পূর্ণ লাইটিং আমাদের দেবেন না বলে দিয়েছেন, তো অল্প অল্প করে লাইটিং ওনারা দিচ্ছেন, সেট করছেন, ডেটাগুলো কম্পিউটারে নিচ্ছেন, সেই কারণে ওনারা এই কাজগুলো করছে। আর আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কত ভালো লাগছে, তোমরা দেখতে পাবে আরও অন্ধকার হয়ে আসবে, আরও যখন লাইটগুলো আরও জ্বালাবে দেখতে কত ভালো লাগবে। তো সম্পূর্ণ হয়ে গেলে বন্ধুরা আমি তোমাদের কাছে বারবার করে অনুরোধ করবো তোমরা এসো, তোমরা দেখো, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর, একটা অসাধারণ একটা থিম ওনারা নিয়ে এসছেন আমাদের সামনে। তোমরা এসো, অবশ্যই অবশ্যই করে দেখো। আমি তো চেষ্টাই করেছি তোমাদেরকে দেখানোর জন্য, তো তোমরা এসে অবশ্যই দেখো, আমি বলবো তোমরা আসো। দেখো কি ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। এইভাবে ওই ঠিক প্যান্ডেলটার অপোজিটেই যে অপারেট করছিলেন, ঠিক প্যান্ডেলের অপোজিটে ছাদের ওপর থেকে এই অপারেটগুলো হচ্ছিল, এইগুলো করছিলেন ওনারা, সেটিং করছিলেন। কত ভালো লাগছে দেখো, দেখতে খুব সুন্দরও কিন্তু লাগছে। আরও ভালো লাগবে যখন সব কমপ্লিট হয়ে যাবে। তোমরা এসো এসো, অবশ্যই এসো। দেখো কত ভালো লাগছে, এই লাইটিংগুলো দেখাচ্ছে আমাদের, মনে হচ্ছে ওখানে সত্যি কেউ আছে যিনি যে আমাদের এরকমভাবে দেখাচ্ছে ডল, কিন্তু পুরোটা লাইটিংয়ের ওপরেই রয়েছে। আবারও তোমাদের দেখাচ্ছি এই এই জোকারটাকে যে এরকমভাবে নাচাচ্ছিল, এটাই দেখতে বেশি ভালো লাগছিলো। এটা পুরো কিন্তু লাইটিংয়ের দ্বারাই করেছে, ওনারা অপোজিট থেকে কিন্তু অপারেট করছে, প্যান্ডেলের অপোজিট থেকে। মনে হচ্ছে ওখানে সত্যি কোনো একটা মিকি মাউস বসে আছে যে নড়ছে এরম করে, কিন্তু না, খুব ভালো লাগছে। এরপরে দেখবে আরও অনেক রকম লাইটিংই ওনারা এখানটা দেখাবেন, অনেক রকম কিছুই দেখাবেন। আস্তে আস্তে সন্ধে হয়ে গেলে এটা আরও বেশি ফুটে উঠেছে, সন্ধে যত হবে, রাত যত হবে, তত লাইটিংটা ফুটে উঠবে বেশি। দেখো আশেপাশে লাইটগুলো কিন্তু জ্বলছে, ওনারা টেস্ট করছে। দেখো আর দেখো তোমরা, বারবারে ওনারা করছে, এটা টেস্ট করছে, দেখাচ্ছে, দেখছে নিজেরা সব কিছু সেটিং করার জন্য। ও মিকি মাউসটা কীরকমভাবে নাচ করছে, বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে। আমার দেখে যেটা মনে হলো যে বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে এই প্যান্ডেলটা, তো বোনের মতন থিম হয়ে হবে বাচ্চাদের। তোমরা দেখো কত সুন্দরভাবে করেছে। একটু পরে ওনারা গান চালিয়ে দেবে, গান তো শুনতে ভালোই লাগছিলো, আমি তো গান শুনতে শুনতে নিজেই নেচে উঠছিলাম, আমার পা নড়ে যাচ্ছিলো, তো ভালো লাগছিলো পরিবেশটা। যত সন্ধে নেমে আসে তত আরও বেশি ভালো লাগছিলো পরিবেশটা, এত সুন্দর লাগছিলো। কিন্তু খুব ছোট জায়গা, তার কারণে বেশি লোকের প্রেশারটা নেওয়া যাচ্ছিলো না, কিন্তু প্রেশার তো নিতেই হবে, প্রচুর লোকের ভিড় আজকের থেকে। ড্রোন দিয়ে ওনারা ক্যামেরা করছে, ওপরটা সম্পূর্ণ ড্রোন পুরো কভার করছে, ক্যামেরায় দেখছে। এই মিকি মাউসটা আমি নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মিকি মাউসটাকে দেখছি, মিকি মাউসটা কেউ নড়েই যাচ্ছে। তো এই লাইটিং দিয়েই করেছে এই মিকি মাউসটা, কত ভালো লাগছে দেখো। প্রচুর মানুষ এসেছে, আগামী দিন তো আরও মানুষ আসবে, মানে প্রচুর মানুষের ভিড় তো উপচে পড়বেই। সেই কারণে ওনারা আজকে একদম খুব তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করে নিতে চাইছে, তাই সেই কারণেই ঢুকতে দেয়নি। দেখো সাইডের লাইটিংগুলো কত ভালো লাগছে, পুরো কালারফুল লাগছে, একদম পুরো কালারফুল লাগছে, হেভি লাগছিলো, সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছিলো। এইবার এই জলপরিটাকে নিয়ে এবার ওনারা এই জলপরিটাকে সেটিং করবেন, জলপরিটাকে ঠিক করছে কিভাবে কি করবে। এই জলপরিটার কাজ চলছে, জলপরিটাকে কোথায় সেটিং করবে জানি না, তবে এখনও ঠিকঠাক করে উঠতে পারেনি, ওনারা কাজ করছেন, কি ডিস্টার্ব থাকলে সেটা দেখানোর জন্য দেখে টেকে নিচ্ছেন ওনারা। এখন জলপরিটাকে সামনে রেখেছে, এখন আর প্রতিমার মুখটা দেখা যাচ্ছে না, জলপরিতে কভার হয়ে গেছে। এই জলপরিটাকে যখন সরাবে তখন আমি তোমাদেরকে আবার প্রতিমার মুখ দেখাতে পারবো আশা করছি।
তো এতটুকু লাইটিংই ওনারা করেছেন, এর বাইরে আর করেননি কিছু। আজকে ওনারা বলছিলেন, আমরা অনেকবার করে রিকোয়েস্ট করছিলাম যে একবার অন্তত লাইটিংটা দেখান, তো বলছে সম্ভব না দিদি, এটা কিছুতেই হবে না, আমরা সেটিং করছি। আমার মতন আরও অনেক মানুষও রিকোয়েস্ট করেছিল যে একবার অন্তত দেখান, আমরা একটু ভিডিও করব, তার জন্য একবার দেখি আপনারা অফ করে দেবেন। বলছে দিদি হচ্ছে না, আমরা তো সেটিং করছি, ডেটাগুলো নিতে হচ্ছে কম্পিউটারে বারবার করে, সেই কারণে আপনাদের আজকে দেখাতেই পারছি না। ওনারা বলছেন বারবার করে, আমরাও বলেছিলাম কিন্তু হলো না, হয়তো সম্ভব হলে ওনারা নিশ্চয়ই আমাদেরকে দেখাতো। দেখো লাইটিংগুলো জ্বলছে, কি ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে। বিভিন্ন সময় বিভিন্ন লাইটগুলো ওনারা জ্বালিয়ে দিচ্ছেন, কত ভালো লাগছে দেখো, কত সুন্দর দেখতে লাগছে। দেখো কি ভালো লাগছিল দেখতে, সত্যি খুব সুন্দর লাগছিল, আর বলার মতন নয়, বলার ভাষার বাইরে। দেখো কালারফুল লাইটগুলো জ্বালাচ্ছে, কত ভালো লাগছে দেখতে। খুবই অসাধারণ, এত সুন্দর, কি বলবো আর। দেখো কত সুন্দর লাগছে, বিভিন্ন লাইটগুলো জ্বালাচ্ছে বিভিন্ন সময়, এত ভালো লাগছিলো। আমি তো একদম বিকেলবেলা থেকে গেছিলাম বলে একদম সামনে দাঁড়াতে পেরেছি। আমার পেছনে কিন্তু প্রচুর লোকের ভিড় রয়েছে, যারা পেছন থেকে তুলছেন এবং বারবার বলছেন দিদি একটু সরুন, দিদি একটু সরুন, সবাইকে বলছে, কিন্তু আমি সরে যাব কি করে, কোথায় সরবো, সরার মতন জায়গায় ছিল না। আশেপাশে ডান দিক বাঁ দিক সব দিকে মানুষের ভিড় পুরো উপচে পড়ছে দেখার জন্য। দেখো ড্রোনটাকে আবার নিয়ে এসেছে, ড্রোন দিয়ে পুরো ক্যামেরা কভার করছে, ড্রোনটা এখন নিচে নামছে দেখো। এবং এই সাইডে ওনাদের যে আগামীকাল যে প্রোগ্রামগুলো রয়েছে, যারা করবেন এই প্রোগ্রাম, তারা এই সাইডে দাঁড়িয়ে দেখো কত সুন্দর লাইটগুলো, বিভিন্ন সময় বিভিন্ন কালারফুল লাইটগুলো জ্বালাচ্ছে, কালারিং করছে, কি ভালো লাগছে দেখতে। দেখো খুব সুন্দর লাগছে, আর অন্ধকার হয়ে এসেছে বাইরেটা, আরও যেন লাইটগুলো আরও বেশি ভালো লাগছে, এত সুন্দর লাগছে। আমার তো ওখান থেকে আসতে ইচ্ছেই করছে না, যেতে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে এখানেই থেকে যাই, সারা রাত ধরে আমি এই ভিডিওটা করি আর সারা রাত ধরে দেখেই যাই, এত ভালো লাগছিল। পরিবেশটাও সুন্দর, আশেপাশের পরিবেশটাও সুন্দর। দেখো কত লোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, কত মানুষ ভিডিও করবে বলে দাঁড়িয়ে আছে। আর এই পাশে যে দেখতে পাচ্ছ তোমরা, এই মেয়েগুলো, এরা ডান্স প্র্যাকটিস করছে, যেহেতু আগামীকাল এনাদের প্রোগ্রাম রয়েছে, তোমাদেরকে বলেছি, সেই প্রোগ্রামের জন্য এনারা ডান্স প্র্যাকটিস করছে। এখানে ডান্সের হচ্ছে কি সাইডে অফ সাইডে, তো এনারা প্র্যাকটিস করেই চলেছে। দেখো এনারা সব দেখছেন এসে যে প্র্যাকটিস হচ্ছে কিনা, দেখো সেজে গুজে এখানে এসে প্র্যাকটিস করছে, এনাদের শেখাচ্ছেন, করাচ্ছেন আগামীকাল প্রোগ্রামের জন্য। আগামীকাল কিন্তু দারুণ একটা অনুষ্ঠান হতে চলেছে, খুব ভালো প্রোগ্রাম হতে চলেছে। যেহেতু কালকে ওনাদের ওপেনিং রয়েছে, সেই কারণে ওনাদের এই প্রোগ্রামগুলো সব সেট করতে হবে, তৈরি করতে হবে সমস্ত কিছু, সেই কারণে ওনাদের প্রস্তুতি চলছে সম্পূর্ণভাবে, তোড়জোড় চলছে। দেখো মিকি মাউসটাকে কত ভালো লাগছে, মিকি মাউসটা নড়েই চলেছে, বারে বারে দেখাচ্ছে, ওনারা করছেন। দেখো কত কালারফুল লাগছে দেখতে, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। ভীষণ ভালো লাগছে, তো খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছিলো আমি দড়ি সীমানা পেরিয়ে টপকে আমি চলে যাই, আমি একদম ভেতরে গিয়ে ছবি তুলে নিয়ে আসি, কিন্তু সেটা সম্ভব হয়নি, এত পুলিশ গার্ড রয়েছে, এত গার্ড রয়েছে, এইভাবে আর করা সম্ভব না। তো দেখো তোমরা এই সাইডে দেখো, এই অপোজিট সাইড থেকে এই সবগুলো দেখো তৈরি হচ্ছে, রেডি করছেন এনারা, নিজেরা করছেন, নিজেরাই ছবি তুলছেন, এত ভালো একটা থিম হয়েছে। সবাই সবার মতনভাবে ব্যস্ত রয়েছে, সব প্রস্তুতির জন্য নিজেদের মধ্যে নিজেরাই ব্যস্ত রয়েছে, সবার দায়িত্ব সবাই পালন করছে। দেখো কত সুন্দর লাগছে, বারবার করে মেয়েগুলোকে প্র্যাকটিস করাচ্ছেন। আর জলপরিটা এবার সেট হবে, সেটিং করবে, কোথায় সেটিং করবে দেখি। জলপরিটা রেডি হয়ে গেছে, লাইটিংটা কত ভালো লাগছে, কত ভালো লাগছে দেখো।
কত ভালো লাগছে যে আমার কি বলবো তোমাদেরকে। আর দেখো এনারা প্র্যাকটিস করেই চলেছেন, নিজেদের প্রস্তুতি নিয়েই চলেছেন। দেখো ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, এনাদের এই প্রস্তুতি ভিডিও। তো এই জলপরিটাকে নিয়ে এবার চলছে, সেটিং করবে কোথায়, সে সেটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। জলপরিটা একদম রেডি, তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার জলপরিটাকে সেটিং করবে, দেখা যাক কোথায় সেটিং করে। আমি তো ওপরে লাইটিং দেখতেই ব্যস্ত, কখন যেন একটু জ্বালিয়ে দেয়। তো আমি ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারবো বলে সব সময় আমি ভাবছি এই না 1 সেকেন্ডের জন্য একটু দেয় লাইটিংটা, একটু দেয় লাইটিংটা। সব প্রত্যেকটা মুহূর্ত আমি এই আশাই করছিলাম যে 1 সেকেন্ডের জন্য হলেও দিক, 1 সেকেন্ডের জন্য হলেও দিক, কিন্তু আর দিল না, একদমই দিল না। আমাদের কাছে এসে মহাশয় সুজিত বোস বললেন যে আজকে লাইটিংটা দেওয়া হবে না, আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে উনি বললেন। তো তখন বুঝলাম যে না, সত্যি আজকে হয়তো আর দেওয়া হবে না। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে বন্ধুরা চলে আসতে হলো। আমি তো সব সময় এখানে ভাবছি, ক্যামেরাটা ধরে আছি যে এই মনে হয় 1 সেকেন্ডের জন্য হয়তো পুরো লাইটিংটা জ্বালিয়ে দিল, পুরো লাইটিংটা জ্বালিয়ে দিল। তো আমি আমার বন্ধুদেরকে দেখাতে পারবো, আমার বন্ধুদেরকে একটু আনন্দ দিতে পারবো। এই কারণে আমি 4 ঘন্টা ধরে ওখানে অপেক্ষা করছিলাম শুধু ওই লাইটিংটার জন্যই। এবং দিনের আলো থাকতে থাকতে বিকেলের আগে আমি পৌঁছে গেছিলাম, যাতে আমার ভিড়ে পেছনে দাঁড়িয়ে থাকতে না হয়। একদম সামনেই দাঁড়িয়ে পড়েছিলাম লাইটিংটা তোলার জন্য, প্যান্ডেলটা তোলার জন্য। কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারলাম না, সত্যি আমার খুবই খারাপ লাগছে যে আমি তোমাদের সম্পূর্ণ লাইটিংটা দেখাতে পারলাম না। তবে যতটা আমার পক্ষে হয়েছে আমি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি, তুলে ধরেছি তোমাদের সামনে। আমি এই চেষ্টা করেছি অনেকটাই। দেখো এই জলপরিটাকে এবার এই সাইডে সেটিং করছে। প্রতিটা মানুষ ভিডিও করছে, প্রতিটা মানুষ ভিডিও করছে, কি বলবো, এত ভালো লাগছিল। এই যে মহাশয় সুজিত বোস চলে এসছেন, সুজিত বোস এসে দেখছেন তাদের কর্মসূচিটা কতটা এগিয়েছে। উনি কথা বলছেন কোনো একজনের সাথে এই ব্যাপারে। তো তার উনি আমাদেরকে ঘোষণা করে দিলেন যে আজকে লাইটিংটা হবে না। তারপরে উনি দেখতে এসেছেন এইভাবে এখানে যে কতটা এগিয়েছে কাজ, কারণ আগামীকাল সেলিব্রিটিরা আসবেন, তো তাদের জন্য তো একটু ব্যস্ততা থাকতেই হবে, তাদের জন্য তো এইসব প্রস্তুতি করতেই হবে। তো আমি আর দাঁড়ালাম না, আর অপেক্ষা করলাম না, আমি বেরিয়ে চলে আসলাম। আর অপেক্ষা করে দেখলাম যে না, সত্যি উনি যখন বলে দিয়েছেন তাহলে হয়তো আর সত্যি হবেনই না, লাইটিং আর দেবেই না, সেই কারণে বেরিয়ে আসলাম। এই দেখো বাইরের সাইডটা তোমাদের দেখাচ্ছি, আসার যে পথটা, আসার পথের যে লাইটিংগুলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে। যে বাড়ির পাশে দুপাশে কীরকমভাবে লাইটিং করেছেন ওরা, বাল্ব ঝুলিয়ে দিয়ে লাইটিংটা করেছেন। রাস্তাটা একদম জমজমাটি লাগছিল, প্রচুর খাবারের দোকান বসেছে এবং কেনাকাটা, কানের দুল, বেলুন, বাচ্চাদের খেলনা, অনেক কিছু বসেছে দোকান। ভালো লাগছে প্যান্ডেলটা। আমার ছেড়ে আসতে ইচ্ছে করছে না বন্ধুরা, ওই জায়গাটা থেকে তোমাদেরকে আরও দেখাতে ইচ্ছে করছিল, কিন্তু আর কিছু করার নেই। তো দেখো এই পাশের লাইটিংগুলো দেখো, বাড়ির দু সাইড দিয়ে রাস্তার দুধারে বাল্ব ঝুলিয়ে দিয়েছেন। ও প্রচুর 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 দোকানও বসেছেন, আইসক্রিম থেকে শুরু করে সমস্ত খাবারের দোকানও বসেছে। দু সাইডে লাইটিংগুলো দেখো। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো আমি তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে চাই যে তোমরা আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগছে না কী লাগছে, তোমরা একটু আমাকে জানাও। তো বন্ধুরা তোমরা দেখলে আমি তোমাদের এতক্ষণ আমি দাঁড়িয়ে থেকে দেখালাম যে আমাদের খুবই একটা ক্লাব, যার নাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবার 2023-এর যে থিমটা করেছে ওনারা ডিসনিল্যান্ড, তো তোমাদেরকে আমি দেখালাম পুরো লাইটিংটা আমি শেষ পর্যন্ত দেখাতে পারলাম, এটা আমার খুব খারাপ লাগলো। কারণ আজকের ডেটে ওনারা এই লাইটিংটা জ্বালাবে না, এই লাইটিংটা করবে না। মহাশয় সুজিত বোস আমাদের কাছে অনুরোধ করে বললেন যে না, আজকে দিনের জন্য জ্বালানো হবে না, লাইটিংটা আমাদের টেস্টিং চলছে, অন্যান্য কাজও চলছে, শুটিংও চলছে, তো এই কারণে হবে না। কালকে থেকে এটা পাবলিক হয়ে যাবে, সবাই দর্শন করতে পারবে, সবাই দেখতে পারবে। সে কারণে আমি 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে বন্ধুরা চলে আসলাম, কিন্তু আমি যতটা সম্ভব আমি পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমাদেরকে দেখিয়েছি। আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম মনে হলো, যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং প্রচুর 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 পরিমাণে ভিডিওটাকে শেয়ার করবে। আর তোমাদের ভালোবাসা আমাকে অনেক দেবে। আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ হচ্ছে, তোমরা দেখতে থাকো। আমি আগামী দিনে আরও অনেক 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 ভিডিও তোমাদের সামনে দিতে চলেছি, আরও নতুন নতুন পুজো প্যান্ডেল দিয়ে তোমাদের জন্য আরও অনেক ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা আমার চ্যানেলের সাথে কানেক্টেড থেকো। তো নমস্কার বন্ধুরা, শুভরাত্রি, ভালো থাকবে, সুস্থ থাকবে।